আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি Adobe Illustrator CC18 এ আপনারা কিভাবে একটি প্রিন্ট রেডি বিজনেস কার্ডের ডকুমেন্ট সেটআপ করবেন। প্রথমে Illustratorটা আমরা ওপেন করছি। এখান থেকে আমরা ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে যাওয়ার পরে নিউ ডকুমেন্ট সেটআপের জন্য একটা অপশন আসবে। এখান থেকে আমরা প্রিন্ট সিলেক্ট করে দেব এবং আমরা প্রিসেট নামটা চেঞ্জ করে দিচ্ছি। বিজনেস কার্ড এবং বিজনেস কার্ড ইঞ্চিসে ডিজাইন করা হয়। এখানে আমি ইঞ্চিস সিলেক্ট করে দেব এবং আমাদের উইডথ হবে 3.5, হাইট হবে 2। যদি আমরা ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন করি তো আমরা ওরিয়েন্টেশন এটা সিলেক্ট করব এবং আমরা যদি হরিজন্টাল সিলেক্ট করি তো আমরা এটা করব। তা আমি হরিজন্টালটা করতে যাচ্ছি, এর জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। এবং বিজনেস কার্ডে যেহেতু দুটি পাশ হয়ে থাকে, ফ্রন্ট এবং ব্যাক, এর জন্য এখানে আমরা আর্টবোর্ড দুটি নেব এবং আমরা ব্লিড এরিয়া দেব 0.25 দিলাম। দেন ক্রিয়েট। আমার এরকম দুটি আর্টবোর্ড ওপেন হবে। তারপর আমরা এখন ডিজাইন করার জন্য টুলস বার থেকে রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করব। দেন মাউসের লেফট বাটন প্রেস করব। একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আমি সাইজটা বসিয়ে দিচ্ছি 3.5 উইথ এবং হাইট 2 ইঞ্চিস। দেন ওকে এবং আমি স্ট্রোকটা নান করে দিলাম। এখন আমি এখান থেকে ট্রান্সফর্ম সিলেক্ট করব এবং এই যে চার কোণের একটা বক্স আমাদের এখানে আসছে, এটা একদম কর্নারের উপরের কর্নার অংশটা আমি সিলেক্ট করে দিচ্ছি এবং আমরা x0 y0 এবং এন্টার দিলাম। একদম আমার রেক্টেঙ্গুলার শেপটা আমার আর্টবোর্ড বরাবর বসে গেল। এখন আমি এখানে রুলার্স আনবো। কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে রুলার্স চলে আসবে। তো আমি রুলার্স দিয়ে আমার রেক্টেঙ্গুলার শেপটাকে আমি আটকে দিচ্ছি চারপাশে। এখন আমি আমার এই রেক্টেঙ্গুলার শেপটাকে বাড়িয়ে আমি ব্লিড এরিয়া পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাচ্ছি। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে প্যাথ থেকে অফসেট প্যাথ। দেন আমি এখানে অফসেটটা হচ্ছে দেব -0.5। ওকে। তো আমাদের এরকম একটা অংশ ক্রিয়েট হবে। আমি এটা যদি কালার চেঞ্জ করে দিই তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন। এই যে দেখুন একটা অংশ চলে আসছে। এখন আমি রুলার্স দিয়ে এই অংশটা আটকে দেব। রুলার্স আমি নিয়ে আসি। আমি অংশটা কেটে দিচ্ছি। এখন আমাদের উপরের অংশটি হচ্ছে ব্লিড এরিয়া। উপরের অংশটি নিয়ে এই চারপাশে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ব্লিড এরিয়া, যেটা কিনা প্রিন্ট করার পর আমাদের কাটা যাবে। এবং তারপর আমরা নেব, তারপর হচ্ছে আমাদের ট্রিম লাইন। এবং এই ভেতরের অংশটা হচ্ছে সেফটি জোন। আমরা হচ্ছে সেফটি জোনের মধ্যে বিজনেস কার্ডের লোগো এবং বিজনেস কার্ডে যেসব ইনফরমেশন থাকে সেগুলো এই সেফটি জোনের মধ্যে থাকবে। এটা যে সেফটি জোনের মধ্যে রাখার কারণ হচ্ছে যাতে বিজনেস কার্ডটা কাটার পরে আমাদের ইনফরমেশনের কোনো অংশ কাটা না যায়। তারপর আমরা এই পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে অল্টার এবং শিফট একসাথে প্রেস করে আমরা যদি এটাকে ড্র্যাগ করে অল্টার শিফট আমি এখানে রুলার্স সহ সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার এবং শিফট প্রেস করে এটাকে যদি আমি
যে দেখুন আমার রুলার সহ এই পাশে চলে আসলো। তো আমরা ফন্ট এবং ব্যাকের দুটি অংশ পেয়ে গেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।